তাহলে এখন জান্নাতে যেতে হলে রাস্তা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ ছাড়া আর কোনো পথ, জোরে বলেন কোনো পথ, নবীর আদর্শ ছাড়া আর কোনো আদর্শ, জোরে বলেন আছে? বাবার আদর্শ, চাচার আদর্শ, বুবুর আদর্শ, কোনো আদর্শ দেওয়া হবে না। আদর্শটা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই আদর্শ কি আপনারা মেনে নিতে রাজি আছেন? সেই আদর্শ মেনে নিতে কি রাজি আছেন? এই আদর্শ মানতে গেলে হুমকি আসবে, হামলা হবে, মামলা হবে, জেলে জুলুম নির্যাতন করবে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে, বছরের পর বছর জেলখানায় থাকতে হতে পারে, এমনকি আপনাকে মাসের পর মাস আয়না ঘরে রেখে দিতে পারে। দেখছেন তো আজকে পরিদর্শন করলো আমাদের ডক্টর ইউনূস সাহেব, কি লীলা খেলা করেছে গো আমাদের ব্যারিস্টার আরমান ভাই। তিনি আমি দেখলাম ৭১-এ এবং সময় টিভিতে উনি প্রতিবেদন করছে, ওনার কাছে সাক্ষাৎ নিচ্ছে। উনি ওইতে একটা চেয়ার পাওয়া গিয়েছে, বিদ্যুতের শর্ট দেওয়া চেয়ার একটা পাওয়া গেছে। একজন মানুষ আর একজন মানুষ কিভাবে নির্মম ভাবে আঘাত করতে পারে, বলছে মাসের পর মাস এই জায়গা আমাদের ফেলে রেখেছে, ঠিক মতো খেতে দিইনি। তার মানে মনে করবেন কি একটা কবরের ভিতরে আছে ওরা, কথা বলেন না কেন? কি অবস্থা একটু ভাবেন তো, কেউ নাই সেখানে। জেলখানার ভিতরে তো কত চীনা পরিচয় মানুষ পাওয়া যায় কি যায় না, কিন্তু ওই জায়গায় চোখ বেঁধে বিদ্যুতের শর্ট দিয়েছে আর মারধর করেছে, পচা পাঁচশোর খাবারগুলো খাওয়াইয়েছে। আহা, আমি তো মনে করি ওই ফিরাউনের চাইতে, ওই স্বৈরাচারী ফিরাউনের চাইতে এই লেডি ফিরাউন বেশি খারাপ ছিল, কথা বলে ঠিক কিনা? এটা মানুষে মানুষ করতে পারে না, শুধুমাত্র ক্ষমতার লোভে চেয়ারটা দখল করে নেওয়ার জন্য, এই চেয়ার থেকে আর নামবে না এই চিন্তা ভাবনা করে এই কাজগুলো করেছিল। কিন্তু আল্লাহর খেলা আছে না নাই? আল্লাহর খেলা আছে না নাই? সবাই ধরে বারে বারে, আর আমার আল্লাহ ধরে, জোরে বলেন কয়বারে? আপনি আমার ভাইদেরকে জেলে দিয়েছেন, ফরাসে দিয়েছেন, ফাঁসিতে ঝুলাইয়েছেন, আয়না ঘরে দিয়েছেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করবে না মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিকের ভিতরে বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রাইদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার একান্ত প্রিয় আপনজনেরা, আমি যে কথাগুলো বলছি কান খাড়া করে কথাগুলো শোনেন। আমি আব্দুল্লাহ মামুন 2007 সাল থেকে আপনাদের মাঝে আছি। আমি আপনাদের সামনে আমি বড় হয়েছি। আমি হেফজ শেষ করার পরেই আপনাদের কাছে এইদিকে আমি লেখাপড়া করেছি। আপনাদেরকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো আজকে কান পেড়ে কথাগুলো শুনতে হবে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তুমি আমার ইমানদারদেরকে কৌশলে কলা কৌশলে একটার পর একটার মারা ষড়যন্ত্র করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকবো না, এমন কলা কৌশল করে দেব নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে চলে যাওয়া লাগবে। খেলান খেলা এসে কে? জোরে বলেন, খেলান খেলা এসে কে? ফামাহিলিল কাফিরিনা বিহিলহুম রাইদা। তুমি কাফের হয়ে আমাদেরকে মারার ষড়যন্ত্র করতে গিয়েছিলে, অতীতে যারাই মারতে গিয়েছে মুমিনদেরকে, এই পৃথিবীর থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়েছে তারা। এ কথা কার? জোরে বলেন কার? সূরা আলী ইমরান এবার আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا
أشد حبا لله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে পড়েন, জোরে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা কুষ্ণা এলাঙ্গি ইউনিয়নের গোড়পাড়া কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল, এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রিজাউল করিম বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে ধন্য করবেন কোটচাঁদপুর মহেশপুরের গণমানুষের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের পার্লামেন্টের সদস্য হিসেবে আমরা দেখতে চাই। না মনে হয় রাগ হলো মনে হয় আপনাদের। এইরকম মানুষগুলো যদি পার্লামেন্টে যায় এদেশের ভাগ্য পরিবর্তন হতে কি সময় লাগবে? বলেন, ভাগ্য পরিবর্তন হতে কি সময় লাগবে? আর ডাইল খায়, গাঁজা খায়, নারীখোর, বোতলখোর, রিলিফের মাল মেরে খাওয়াগুলোকে পাঠাবেন,
আমার দেশের টাকাগুলো সব কানাডায় পাচার হবে। এই জন্য আগামীর পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট আমরা তৈরি করতে চাই, ইনশাল্লাহ বলেন। কোরআনের পার্লামেন্ট, আমরা কোরআনের পার্লামেন্ট তৈরি করব। এমন মানুষগুলোকে পাঠাবো আগামী দিনে, যেখানে থেকে নামাজ কায়েম করা হবে ওই জায়গা থেকে, ইনশাআল্লাহ। কোটচাঁদপুর মহেশপুরের গণমানুষের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলার নায়েবে আমির জননেতা অধ্যাপক মতিয়ার রহমান স্যার, আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে হায়াতে তয়্যিবা দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ হিসেবে যারা থাকবেন, আমাদের কোটচাঁদপুর উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান, এই গ্রামের কৃতি সন্তান, আমার আপনার সকলের প্রিয় মানুষ, জননেতা জনাব মোহাম্মদ ইকরামুল হক, আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে হায়াতে তয়্যিবা দান করুন এবং কোরআনের ময়দানে কবুল করুন, সকলে বলেন আমিন। এছাড়া আজকের প্রোগ্রামে আছেন আপনাদের সাবেক মেম্বার 4 নং ওয়ার্ডের জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম বকুল এবং সাবেক মেম্বার 4 নম্বর ওয়ার্ড জনাব মোহাম্মদ বজলুর রহমান। আল্লাহ পাক তাদেরকে মানুষের খেদমতে কবুল করুন এবং কোরআনের জন্য কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া আজকের প্রোগ্রামে বিশেষ বক্তা হিসেবে যারা আছেন, হাফেজ জসিম উদ্দিন, আরও আছেন আমার প্রিয় চাচা মাওলানা সাইদুর রহমান বকুল, আমার আরেক বড় ভাই মাওলানা মিজানুর রহমান মিলন, হাফেজ মোহাম্মদ আলী আজম। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সমস্ত ভাইদের চাচাদের কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া আজকের প্রোগ্রামের প্রধান বক্তা হিসেবে তিনি বক্তব্য রেখে ধন্য করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, আমার প্রিয় বন্ধুবর, আমার খুব কাছের মানুষ হযরত মাওলানা আবুল কাশেম জিহাদি। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া স্টেজে বসে আছেন এই এলাঙ্গি ইউনিয়নের মাথা, আমাদের রাহবার, আমাদের সকলের প্রিয় মানুষ, আমার খুব কাছের মানুষ, প্রিয় বড় ভাই জননেতা আব্দুল আওয়াল, বাংলাদেশ জামাত ইসলামী এলাঙ্গি ইউনিয়নের আমির সহ যারাই আছেন, এবং আমার সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরেজগার আল্লাহ বেরো পদ্মার আড়ালে আমার সম্মানিত, আমার শিক্ষিত আমার মা বোনেরা, বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আমার অন্তর স্থল থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এলাঙ্গি ইউনিয়নবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে, শরীরটা সুস্থতা দান করে এই তাফসীর প্রোগ্রামে আমাকে এবং আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমরা শুকরিয়া আদায় করে নিলাম কার? জোরে বলতে হবে, শুকরিয়া আদায় করে নিলাম কার? আমাদের ভালো রাখার মালিককে। ভালো রাখার মালিককে। অসুস্থ যখন হই তখন স্মরণ করব কাকে? সুস্থ যখন হব তখন স্মরণ করব কাকে? সব জায়গায় আল্লাহকে স্মরণ করব তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না কেন? আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, রাজনীতি যা কিছু আছে সব কিছু হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার চাকরি, আমার ক্ষেত খামার সব কিছু হবে কার জন্য? জোরে বলেন কার জন্য?
ব্যবসা করবেন যার জন্য, রাজনীতি করবেনও তার জন্য। কথা বলে না কেন? কারণ ব্যবসা করি কার জন্য, নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন না কেন? না গলা নরম হয়ে গেছে নাকি আপনাদের? নামাজ পড়ি কার জন্য? চাকরি করব কার জন্য? চুরি করব কার জন্য? চুরি করবো কি আল্লাহর জন্য? হ্যাঁ, নামাজ পড়বো যার জন্য, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত খামার রাজনীতি হবে সব জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা করতে পারি, আল্লাহকে যদি আমরা কাছে পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু কাজ দিয়েছেন, সেই কাজগুলোকে শোনো। وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার গুরুপাড়াবাসী কান খাড়া করে কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'আল্লাহ রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে, যারা আল্লাহর আইন মানবে, যারা নবীর আদর্শ মানবে, যারা আল্লাহর হুকুমত কায়েম করবে, যারা দিন কায়েমের আন্দোলন করবে, যারা ইকামতের দিন প্রতিষ্ঠিত করবে, যারা জান্নাতে ঢুকবে, তারা সুবহানাল্লাহ কালকে বলবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই গ্যারান্টি দিয়েছে কে? আমি আব্দুল্লাহ মামুন দিয়েছি, আমার চাচা সাইদুর রহমান দিয়েছে, না আমার আমির সাহেব দিয়েছে? কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ বলছে সূরা নিসার ভিতরে, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূল ইদখুলু জান্নাত, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে, আল্লাহর আইন মানবে, যারা আল্লাহর হুকুমত কায়েম করতে চাইবে, যারা এ সমাজ, এ পরিবার, এ রাষ্ট্র কায়েম করবে কোরআন দিয়ে, যারা এ পরিবার, সমাজ, রাষ্ট্র কোরআন দিয়ে চালাবে, এ টু জেড সব জায়গায় কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে, যারা নবীর আদর্শ দিয়ে চালাবে, যারা আল্লাহ রাব্বুল আলামিন বলল ইদখিলুল জান্নাত, তাদের জন্য জান্নাত অবধারিত আমি আল্লাহ করে দিলাম। এখন এই যে আমরা এতগুলো মানুষ এই জায়গায় বসছি, খিচুড়ির আশায়, টাকার আশায়, কোন আশায়? জোরে বলেন না কেন? আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় এখানে আমরা বসছি। এমন একটা সময় এখন আমরা পার করছি, না গরম না শীত। এখন কিন্তু আপনি বিছানায় গেলে ঘুম এসে যাবে, যাবে কি যাবে না? এই আরামের ঘুম হারাম করে দিন। এই জায়গায় বসে বসে আমরা আছি শুধুমাত্র আল্লাহর জান্নাতে কোন আশায় গেলে, কোন রাস্তা ধরলে পরে যাওয়া যায়, সেই আশায় এখানে বসে আছি। তাহলে এখন জান্নাতে যেতে হলে রাস্তা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ ছাড়া আর কোনো পথ, জোরে বলেন কোনো পথ, নবীর আদর্শ ছাড়া আর কোনো আদর্শ, জোরে বলেন আছে? বাবার আদর্শ, চাচার আদর্শ, বুবুর আদর্শ, কোনো আদর্শ দেওয়া হবে না। আদর্শটা রাখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আদর্শ কি আপনারা মেনে নিতে রাজি আছেন? সেই আদর্শ মেনে নিতে কি রাজি আছেন? এই আদর্শ মানতে গেলে হুমকি আসবে, হামলা হবে, মামলা হবে, জেলে জুলুম নির্যাতন করবে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে, বছরের পর বছর জেলখানায় থাকতে হতে পারে, এমনকি আপনাকে মাসের পর মাস আয়না ঘরে রেখে দিতে পারে। দেখছেন তো আজকে পরিদর্শন করলো আমাদের ডক্টর ইউনূস সাহেব, কি লীলা খেলা করেছে গো আমাদের ব্যারিস্টার আরমান ভাই। তিনি, আমি দেখলাম ৭১-এ এবং সময় টিভিতে উনি প্রতিবেদন করছে, ওনার কাছে সাক্ষাৎ নিচ্ছে। উনি ওইতে একটা চেয়ার পাওয়া গিয়েছে, বিদ্যুতের শর্ট দেওয়া চেয়ার একটা পাওয়া গেছে। একজন মানুষ আর একজন মানুষকে এভাবে নির্মম ভাবে আঘাত করতে পারে। বলছে মাসের পর মাস এই জায়গা আমাদের ফেলে রেখেছে, ঠিক মতো খেতে দিইনি। তার মানে মনে করবেন কি, একটা কবরের ভিতরে আছে ওরা। কথা বলেন না কেন?
কি অবস্থা একটু ভাবেন তো। কেউ নাই সেখানে। জেলখানার ভিতরে তো কত চীনা পরিচয় মানুষ পাওয়া যায় কি যায় না, কিন্তু ওই জায়গায় চোখ বেঁধে বিদ্যুতের শর্ট দিয়েছে আর মারধর করেছে, পচা পাঁচশোর খাবারগুলো খাওয়াইয়েছে। আহা, আমি তো মনে করি ওই ফিরাউনের চাইতে, ওই স্বৈরাচারী ফিরাউনের চাইতে এই লেডি ফিরাউন বেশি খারাপ ছিল। কথা বলে ঠিক কিনা? এটা মানুষে মানুষ করতে পারে না, শুধুমাত্র ক্ষমতার লোভে চেয়ারটা দখল করে নেওয়ার জন্য। এই চেয়ার থেকে আর নামবে না, এই চিন্তা ভাবনা করে এই কাজগুলো করেছিল। কিন্তু আল্লাহর খেলা আছে না নাই? আল্লাহর খেলা আছে না নাই? সবাই ধরে বারে বারে, আর আমার আল্লাহ ধরে জোরে বলেন কয়বারে? আপনি আমার ভাইদেরকে জেলে দিয়েছেন, ফরাসে দিয়েছেন, ফাঁসিতে ঝুলাইয়েছেন, আয়না ঘরে দিয়েছেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করবে না মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিকের ভিতরে বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রাইদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার একান্ত প্রিয় আপনজনেরা, আমি যে কথাগুলো বলছি কান খাড়া করে কথাগুলো শোনেন। আমি আব্দুল্লাহ মামুন 2007 সাল থেকে আপনাদের মাঝে আছি। আমি আপনাদের সামনে আমি বড় হয়েছি। আমি হেফজ শেষ করার পরে আপনাদের কাছে এইদিকে আমি লেখাপড়া করেছি। আপনাদেরকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো আজকে কান পেড়ে কথাগুলো শুনতে হবে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তুমি আমার ইমানদারদেরকে কৌশলে কলা কৌশলে একটার পর একটার মারা ষড়যন্ত্র করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকবো না, এমন কলা কৌশল করে দেব নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে চলে যাওয়া লাগবে। খেলান খেলা এসে কে? জোরে বলেন, খেলান খেলা এসে কে? ফামাহিলিল কাফিরিনা বিহিলহুম রাইদা। তুমি কাফের হয়ে আমাদেরকে মারার ষড়যন্ত্র করতে গিয়েছিলে। অতীতে যারাই মারতে গিয়েছে মুমিনদেরকে, এই পৃথিবীর থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়েছে তারা। একথা কার? জোরে বলেন কার? সূরা আলী ইমরান এবার আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাফিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। সূরা আলী ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যারা মানুষের উপর অত্যাচার করেছে, মানুষকে যারা একটার পর একটা বিনা কারণে বিনা দোষে অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তাকে লাঞ্ছিত করব, অপমানিত করব। এই ঘোষণা কার? জোরে বলেন কার? ওই যে লাইট দেয়া নেই কোনাই, যারা আপনারা বসে আছেন, আপনারা মনে করছেন দেখতে পাচ্ছেন না, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মানুষের উপর অত্যাচার করবে, জুলুম নির্যাতন করবে, একটার পর একটা আঘাত যারা করবে, ওদেরকে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় অপমানিত করবে। এই ঘোষণা কার? জোরে বলেন কার? এক হাত উঁচু করে বলেন কার? আল্লাহ তাআলা বলেন, শুধু অপমান করে শেষ করব না, দুনিয়া এবং আখিরাত দুই জায়গায়, এক জায়গায় সাহায্য পাবে। আমি তো মনে করি এই আয়াতের সারে নজরুল প্রেক্ষাপট আমার মনে হচ্ছে লেডি ফিরাউন। কথা বলে না কেন? এরা আমাদের মাইকগুলো কেড়ে নিয়েছে। ইমাম সাহেব মসজিদে মেম্বারে হক কথা বলতে দিইনি। ইমাম সাহেব হক কথা বলতে গিয়েছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়েছে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়েছে। যখনই অন্যায় অবিচার হয়েছে, আমাদের কোরআনের বাকি আল্লামা সাঈদীকে তখন জেলখানায় রেখেছিল। তখন আমরা যখন হক কথা বলতে গিয়েছি, আলেমদের পক্ষে নিয়ে কথা বলতে তখন গিয়েছি, কোরআনের বাকি আল্লামা সাঈদীর পক্ষে তখন আমরা স্লোগান দিতে গিয়েছি, তখন আমাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাইছে। করিনি? অনেক ইমামের চাকরি শোধ করেছে। আমি আব্দুল্লাহ মামুন, অনেক জায়গায় আমার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। দেখেন, ওরা আমাদের মাইক কেড়ে নিয়েছে। এমনকি দেখেছি
আমরা 2 মাস 1.5 মাস পরে যখন বাসায় গিয়েছি, মা রান্না করেছেন, এই খাবারটা আমরা খাবো। এই এলাকার কিছু বিশিষ্ট দালাল ব্যবসায়ী ছিল, তারা ওই ফোন মেরেছে, মায়ের রান্না করা খাবার পর্যন্ত আমাদের খেতে দিইনি। মনে করছেন ভুলে গেছি আমরা নাকি? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন, আমরা তো তাড়াতাড়ি ভুলে যাইনি। ফারাইজ চেনেন? ফারাইজ বোঝেন? ফারাইজ একেবারে ছেলে মেয়ে জমি ভাগ বাটারি হয় না? জোরে বলেন, ভাগ বাটারি হয় কি হয় না? ইনশাআল্লাহ যারা বিনা কারণে বিনা দোষে আমাদের ভাইদের উপরে তারা অত্যাচার করেছে, আমাদের কোরে বাকি আল্লামা সাঈদীকে হত্যা করেছে, আমাদের প্রথম সারি নেতাগুলোকে ফাঁসি দেওয়া দিয়েছে, প্রত্যেকটার হিসাব এই বাংলার মাটিতে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান। এই যে আমার আমির সাহেব, এইদিকে খেয়াল করেন আপনারা, আপনাদের এলাঙ্গি ইউনিয়নে আমির সাহেব, আমার প্রিয় ভাই আব্দুল আওয়াল, তার একটা চাচা ছিল কোরআন হাফেজ। কোরআন হাফেজ না? কথা বলে না কেন? আবুল কালাম আজাদ চাচা। কোন অপরাধ ছিল? কি অপরাধ ছিল? মাস্টার ইনামুল একটা অপরাধ ছিল আল্লাহর কোরআনের হক কথা বলা, একটাই অপরাধ ছিল আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা। আমরা হতাশ না, আমরা নিরাশ না, তবে যেটা অন্যায় হয়েছে এর প্রত্যেকটার বিচার ইনশাআল্লাহ হবেই হবে। ইনশাআল্লাহ বলেন। এই বিচার কি আপনারা চান না? এই বিচার কি আমরা চাই না? এই বিচার অবশ্যই করতে হবে। আমার কত ভাইয়ের ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে, পিসিএস ক্যাডার হওয়ার মতো যোগ্য ছেলে, এসএসসি ইন্টারে তারা গোল্ডেন এ প্লাস পাওয়া ছেলে, এই ছেলেগুলোকে মাসের পর মাস জেলখানায় রেখে রেখে ক্যারিয়ারটাই ধ্বংস করে দিয়েছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আমাদের খাবারগুলো কেড়ে নিয়েছিল, মাইকটা কেড়ে নিয়েছিল, মসজিদের মেম্বার ইমাম সাহেব হক কথা বলবে, এই হক কথাগুলো কেড়ে নিয়েছিল। দেখেন আল্লাহ কি খেলাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে দেখায় দিল তার জন্য কত রান্না বান্না ছিল, সেটাও খেতে পারেনি। এই খেলাইছে কে? জোরে বলেন, খেলাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাহুম মিন নাসিরিন। দুনিয়া এবং আখিরাতে কোন জায়গায় তারা সাহায্য পাবে, সাহায্য পাবে। দুনিয়াতে সাহায্য কি পেয়েছে? র্যাব ছিল, পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল, বিমান বাহিনী ছিল, কোবরা বাহিনী ছিল, কত সাংবাদিক ছিল। কেউ কি পাশে এসে দাঁড়িয়েছে? বলেন, কেউ কি পাশে এসে দাঁড়িয়েছে? আমি মনে করি এই সূরা আল ইমরান এই আয়াত যখন পড়েছি, আমার তখন ওই ফিরাউনের কাছে যাওয়া লাগেনি। এই লেডি ফিরাউনের চিত্র দেখে আমি বুঝেছি এটাই এমনই ছিল। এই জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলবো, ভাই আমি যে কথা বলছি, ওই জান্নাতে যেতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ ছাড়া কোনো পথ, এর বিপরীত পথে যদি আপনি চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশিল্লাহা রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে না, তারা শয়তানের আইন মানবে, তারা তাগুতের আইন মানবে, তারা আল্লাহর আইনের বিরোধিতা করবে, যারা দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা করবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাইবে না, যারা মানব রচিত আইন প্রতিষ্ঠিত করতে চাইবে, যারা লেনিন কার্ল মার্কসের বাবার আইন প্রতিষ্ঠিত করতে চাইবে, যারা আল্লাহ বলছে এই জায়গায় ইদখিলুন নার, জাহান্নামে ঢুকবে তারা। কে বলছে কথা?
কে বলছে কথা? আগের আয়াতে বলেছি দেখুন জান্নাত আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে তারা, আল্লাহর আইন মানবে তারা, নবীর আদর্শ মানবে তারা, জান্নাতে ঢুকবে তারা। আর এই আয়াতে বলছে আল্লাহর বিরোধিতা করবে তারা, নবীর বিরোধিতা করবে তারা, নবীর আদর্শের বিরোধিতা করবে তারা, কোরআনের বিরোধিতা করবে তারা, ইকামতের দিনের প্রতিষ্ঠিত বিরোধিতা করবে তারা, জাহান্নামে ঢুকবে তারা। এখন এখানে আপনারা যারা আসছেন জান্নাতে যেতে চান না জাহান্নামে? সবাই বলেন জান্নাত না জাহান্নাম? সেই জান্নাতে যেতে হলে আল্লাহর প্রিয় বান্দা না হলে কি যাওয়া যাবে? জোরে বলেন, প্রিয় বান্দা না হলে কি যাওয়া যাবে? এই প্রিয় বান্দা হতে হলে আবার আমি এই আয়াতের ব্যাখ্যা পড়তে দেখলাম আপনার আমার ভিতরে 7টা গুণ থাকা লাগবে। কয়টা? সবাই বলেন না কেন? 7টা গুণ থাকা লাগবে। এই সূরা নিসার এই আয়াতটা ভালো করে পড়বেন। একজন মুমিন তার ঈমানকে যদি স্কেলে আরো উপরে তুলতে হয় তাহলে আপনার, আমি মনে করি এই ছোট্ট জ্ঞানে আমি যত লেখাপড়া করছি, গবেষণা করছি, এই আয়াতটা প্রত্যেক মুমিনের পড়া উচিত। আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আপনার ভিতরে 7টা গুণাবলী থাকতে হবে। 1 নম্বর প্রথম গুণাবলী থাকতে হবে আপনার আমার ভুল হতেই পারে, সেই ভুল হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কি করব? জোরে বলেন, আরো জোরে বলেন। 1 নম্বর গুণাবলী আমার আপনার ভিতরে থাকতে হবে তওবা, ফিরে আসা। কার কাছে? এই শুনছেন তো না ঘুমাচ্ছে? হ্যাঁ, আমার ওয়াদে ফেলে তো দেন, আবার ঘুমায়েন না আপনারা। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। 7টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হতে হবে তওবা। ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, রাতের আধারে আপনি কার কাছে তওবা করবেন? জোরে বলেন, কার কাছে? রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায় আপনি ঘুম থেকে উঠুন, উজু করুন, উজু করে আপনি যাই নামাজ পাটিটা পড়ুন, যাই নামাজের পাটিটা পড়ে আপনি তখন চোখের পানি ফেলে কেঁদে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সূরা? এই 2-5 জন জানে, আর বাদ বাকি জানে না। আমি তো জানি এই গুড়পাড়ার মাটি ইসলামের ঘাঁটি। এই এলাঙ্গি ইউনিয়নে যতগুলো গ্রাম আছে তার ভিতরে আমার যতটুকু এই কয় বছরে, প্রায় 15-16 বছর, 14-15 বছরে যা দেখছি আমি, সবচাইতে ইসলামের ঘাঁটি হলো গুড়পাড়া মাটি। আর আপনাদের আওয়াজ যদি এই রকম হয় তাহলে তো ওই আওয়াজ আসার আগে তো এই আওয়াজ ফুরিয়ে যাবে না। হ্যাঁ, এইরকম আওয়াজ দিলে হবে না। কোন সূরা? সবাই বলেন না কেন? সূরা ফাতিহা সবাই পড়তে পারেন তো? হ্যাঁ, সূরা ফাতিহা পড়তে পারেন তো? যারা পারেন আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে জোরে বলেন আমিন। আপনি যখন চাইন আমাদের বাড়িতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লেন, আরেকটা সূরা যখন মেলালেন, এরপরে রুকুতে গেলেন, সিজদায় যে যখন বললেন সুবহানা রাব্বিয়াল আলা, বলার পরে তখন আপনি চোখ দিয়ে পানি ফেললেন, দাড়ি মুবারকটা ভিজালেন, আর বলেন আল্লাহ, জীবনে কত অন্যায় করে ফেলেছি, কত ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শুনে রাখো, আমার এই বান্দা বান্দি আমার জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, আমাকে দেখিনি, এরপরও আমার ভয়ে কি কান্নাকাটি করছে দেখো, তোমরা সাক্ষী থাকো, এই বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এই জন্য আপনাদেরকে মুদাত্ত আহ্বান করে বলবো, ভাই আমরা তো মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে।
ভুল হয়ে যেতে পারে, আমরা সাথে সাথে তওবা করব কার কাছে? তাহলে একজন মুমিনের গুনাহগুলি থাকবে তওবা, এবং আল্লাহর পছন্দের বান্দা হতে হলে, আপনি আল্লাহর জান্নাতে যেতে হলে যে পছন্দ হতে হবে আল্লাহর, তার ভিতরে নাম্বার 1 হলো তওবা। এই তওবা আমার আপনার ভিতরে থাকা লাগবে। কিন্তু এমন তওবা না, বিপদে পড়েছেন, তওবা করেছেন, মসজিদে গিয়েছেন, ইমাম সাহেবের কাছে গিয়েছেন, আবার ভালো হয়ে গিয়েছেন, আবার মসজিদ ছেড়ে দিয়ে গেছেন, আবার আলেম ওলামাদের উপরে একটার পর একটা জুলুম নির্যাতন করেছে। এই রকম তওবাকারী এ সোনার বাংলায় আছে না নাই? আরে বাবা রে বাবা, যখন বিপদে পড়ে তখন মসজিদে আগে দৌড়ই, আমাদের কাছে আসে, বলে ভাই আপনারা ছাড়া আছে কারা? কথা বলে না কেন? বলে আপনারা ছাড়া আছে কারা? দল তো একটাই। আর আমি ভাই বুঝতে পারিছি এই পথ ছাড়া আর কোনো পথ। ও ঠিকই যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তখন হুজুরের 14 গোষ্ঠী কিভাবে কি করা যায় সেই চিন্তা ভাবনা করে। কথা বলেন না কেন? এইরকম পিলার এদেশে আছে না নাই? এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা ইসদাদু কুফরান লাম ইয়াকুনাল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার একান্ত প্রিয় বন্ধুরা, কান খাড়া করে কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু আমার বান্দা আছে, বিপদে পড়ে, ঈমান আনে, আবার বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যায় আবার কুফরি করে, আবার বিপদে পড়ে, আবার ঈমান আনে, আবার কুফরি করে, বিপদ থেকে উদ্ধার হয়ে যাওয়ার পরে আবার ঈমান আনে, আবার কুফরি করে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, এবার আর কোনো সুযোগ হবে না, এবার তার আর কোনো মাফ হবে না, লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আর কোনো তওবা কবুল হবে না, এবার তার আর তওবা কবুল করে নেওয়া হবে না। আমি যে কথা বলছিলাম, প্রথম গুণ থাকতে হবে আমাদের কি? 7টার ভিতর প্রথম নাম্বার কি ছিল? তওবা। সবাই বলেন না কেন? কি আর যারা বলেন কি? তওবা। তাহলে আমরা ভুল হতে পারি, তওবা করবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআন কারীমের ভিতরে বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। এই দিকে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা একনিষ্ঠভাবে খাস নিয়তে আমার কাছে যারা তওবা করে, আমার কাছে যারা ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন রহমান, আমি এমন রহিম, তার জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিই। আমার গুরুপাড়াবাসী, 1 নম্বর তাহলে আমাদের গুণ থাকতে হবে তওবা। 2 নম্বর যে গুণটা থাকতে হবে সেটা হলো তাহারাত, পবিত্রতা হওয়া, পাক পবিত্র থাকা। কি বলেন? পবিত্রতা। সবাই বলেন না কেন? আরো জোরে বলেন। এখন পবিত্রতা মানে আমরা বুঝি 5 ওয়াক্ত নামাজে উযু করাটা, মনে করেন শুধু আমরা পবিত্র এটাই। হ্যাঁ হ্যাঁ, শুধু এটাই? এই আপনারা ঘুমাচ্ছেন নাকি? আমার ওয়াজে ফেলেতে ঘুমাচ্ছেন নাকি? 2 নম্বর হলো পবিত্রতা, তাহারাত। উযু করাটাই শুধু পবিত্র নয়, এই যে আমার আপনার এই এদিকে খেয়াল করেন, এই যে আমার আপনার এই জায়গাটা আগে পবিত্র হওয়া দরকার। এই জায়গাটা কি? এই তাকওয়া, এই জায়গাটা পবিত্র হওয়া দরকার। এই জায়গাটা পবিত্র যার, 3.5 হাত বডি তার পবিত্রতার। আপনার এর ভিতরে যদি কলুষিত থাকে, এটার ভিতরে যদি অন্ধকার থাকে, উপরে চক চক করে কোনো লাভ আছে? বলেন লাভ আছে? মাকাম ফল চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, মাকাম ফল বলে তো, উপরে খুব সুন্দর, ও দেখলে পরেই মনে হয় খাই, কিন্তু ভিতরে ভিতরে কি? এবার আসেন, এই পবিত্রতা হলো আপনার শুধু উযু করা নয়, আপনি উযু করে বিসমিল্লাহ বলে
ফাইলে সই করছেন, 500 টাকার নিচে আপনি ফাইল সই করছেন না। এই রকম সোনার বাংলায় এই রকম দুর্নীতিবাজ অফিসার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 500 টাকা 1000 টাকার নোট না দিলে সিগনেচার হয় না। 500 টাকা 1000 টাকা না দিলে একতলা থেকে 2 তলায় ফাইল ওঠে না। এই রকম অফিসারের সোনার বাংলায় আছে না নাই? এখন উনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, উজু করে যদি সব কিছু করে, এরপরে কি পবিত্র হলো? জোরে বলেন পবিত্র হলো? এইরকম সোনার বাংলা এই অফিসার তো নেই মনে হয়, আছে না নাই? গত মাসে নিউজ দেখলাম 2024 সালে ভূমি অফিস ফার্স্ট হয়েছে। কি অফিস? জোরে বলেন না কেন? ভূমি অফিস কি হয়েছে? ফার্স্ট হয়েছে। কৃষি হয়েছে। কপাল কালো হয়ে গেছে। ঠিক ধরেছেন আমার চাচা। নামাজ পড়ে পড়ে কপালে দাগ পড়ে গিয়েছে। আবার একটা দায়িত্ব কাটতে গেলে আর বলা লাগবে আপনাদের, ও যে না ও অফিসে যে গিয়েছে সে জানে। কথা বলেন না কেন? জমি যার আছে তেজ সে পেয়েছে। আমাদের মতো পরিচিত মুখ, তাই আমরা ছাড় পাইনি। কথা বলে না কেন? ছাড় পাইনি। একজন পেনশনের টাকা নিতে যাবে, অফিসারে গেছে অফিসার পাঠিয়ে দিচ্ছে আর এক টেবিলে গেছে। এই টেবিলে তো ও টেবিলে যতক্ষণ না পর্যন্ত টাকা না মেরেছে ততক্ষণ পর্যন্ত ফাইলে সই হয় না। আমি ওদেরকে বলি, এদের বেতন হয় আমার আপনার ট্যাক্সের টাকায়। কথা বলেন না কেন? এই 18 কোটি মানুষের ট্যাক্সের টাকায় এদের বেতন হয়। এক একজনের বেতন 40,000 50,000 টাকার বেতন। এরপরও যারা জনগণের কাছ থেকে 1,500 টাকা করে নেয়, যারা ওরা বাথরুমের খাবার ছাড়া কিছুই খায় না। তুমি ওই টাকা দিয়ে সন্তানদের দেশো, বাজারের ভালো ভালো ফল ফলদি যা আছে খাওয়াছো, কি খাওয়াছো একটু টের পাচ্ছ না। কথা বলেন না কেন? 2 নম্বর কারবারি করে তুমি ছেলেকে মেয়েকে ওইটা খাওয়াছো, আর এই জন্যই তো ছেলে মেয়ে সব বেলাইনি যাচ্ছে। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাওয়া। কথা বলে না কেন? ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত কি? জোরে বলেন কি খাওয়া? হালাল খাওয়া। আমরা পারছি তো? আমরা পারছি তো? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। যেহেতু সময় আর 5 মিনিট আছে, 5 মিনিটের ভিতরে আর 5টা পয়েন্ট বলে শেষ করে দেব। ভালো করে শোনেন। আচ্ছা ওরে নিয়ে আসতে পারেন, এমনি মেলাটা জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করেন। তাহলে তাহরাত পবিত্রতা থাকতে হবে। শুধু বাইরে এই পবিত্রতা রাখলে হবে না, ভিতরেও পবিত্র করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আপনি ব্যবসা করছেন, সেই জায়গায় আপনার পবিত্র আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি চাউলে কম দিলেন, তেলে কম দিলেন, যে কাপড়টা আপনি কিনেছেন 100 টাকায়, সেই কাপড় বেচছেন 500 টাকায়, ও ব্যবসা কি হালাল হলো? জোরে বলেন, আরো জোরে বলেন। এইরকম আরো আছে। এবার আসেন, আপনি ব্যবসার কথা বললাম, চাকরির কথা বললাম, এবার আসেন আপনার এই পবিত্রতার কথা আরো বলি। আপনারা মাঠে কাজ করেন কি করেন না? জোরে বলে। আরে বাবা রে বাবা, আপনি আইল কাটতে কাটতে নিজের বই বাদে 2 হাত আরো ধরে ঢুকে গেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পবিত্রতা মনে করছেন শুধু 5 ওয়াক্ত নামাজে 5 বার উযু করলে পবিত্র হয়? আরো ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। অনেক কথা ছিল, যেহেতু সময় সংক্ষেপে, তাহলে পবিত্রতা হতে হবে আমাদের সব জায়গায়, A to Z আমাদের পবিত্র হওয়া লাগবে। এবার আসেন তাকওয়া।
এই তাকওয়া হলো আল্লাহকে স্মরণ করা, ভয় করা। আমরা একজনকে ভয় করব, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এদিকে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন, ভয় করব কাকে? রে আপনার রবকে। রে আপনার রব, রে আপনার রব। ওরে র‍্যাবের ভয় তো করবে তারাই যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। র‍্যাবের ভয় তো করবে তারাই যারা মানুষের উপরে স্বৈরাচারী ভাবে অত্যাচার করেছে। র‍্যাবের ভয় তো করবে তারাই যারা দালালি করেছিল। কথা বলেন ঠিক কিনা? ভয় তো এখন তাদের। কথা বলেন না কেন? ইত্তাকুল্লাহ, কাকে ভয় করব? আমরা ভয় করব কাকে? এই ঈমানদারদের মাথা একজনের কাছে নত হবে, তিনি হলেন, জোরে বলেন, তিনি হলেন আমার আল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে এবং ভয় করার মতো ভয় করতে হবে। কথা বলেন না কেন? ভয় করার মতো ভয় করতে হবে, হকের পথে থাকতে হবে, হকের আন্দোলন করতে হবে। আর হকের আন্দোলন করতে গেলে বাধা আসবে, ঝড় আসবে, তুফান আসবে, আইলা আসবে, সিডর আসবে, নার্গিস আসবে, আমফান আসবে। এরপরও যদি খেজুর গাছের মতো দাঁড়িয়ে থাকতে পারি, আগামী দিনে আমরাই থাকবো ইনশাআল্লাহ। ঝড় আসবে, এই পথে থাকতে গেলে কি ঝড় আসবে কি আসবে না? পূর্বে নবী রাসূলদের উপর অত্যাচার হয়েছে, আমার নবীর উপরে অত্যাচার হয়েছে, স্বয়ং বিশ্ব নবীর উপরে অত্যাচার হয়েছে। যেই মানুষটি 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা নেই, আছে নাকি? বলেন আছে? তার চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর একজন আছে? অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। তারপরও এই মানুষটাকে ছাড় দিয়া হয়নি, তার সাহাবীদের ছাড় দেয়নি। আমাদেরও ছাড় দেবে, আমাদেরও ছাড় দেবে। যেমন তারা তাদের উপর অত্যাচার করেছে, জীবন চলে গেছে। খুবাইবের দিকে তাকায় দেখেন, খাব্বারের দিকে তাকায় দেখেন, মাসুমায়ের দিকে তাকায় দেখেন, আম্মারের দিকে তাকায় দেখেন, কিভাবে অত্যাচার করা হয়েছে, কি জুলুম নির্যাতন করা হয়েছে। এরপরে এক চুল পরিমাণ কালেমার আন্দোলন থেকে তারা সরে যায়নি। আমার কোটচাঁদ প্রবাসীকে বলতে চাই, আপনিও এই দিনের আন্দোলন করতে গেলে, হক প্রতিষ্ঠিত করতে গেলে, কোরআন আন্দোলন করতে গেলে আপনার উপরে এরকম জুলুম নির্যাতন আসবে। এরপরও আমরা এক চুল পরিমাণ সরে যাব না। কারা কারা হাত তুলে দেখিয়ে দেন, তারা তারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মানুষটার জন্য দোয়া। প্রত্যেক দিন যেখানে মাহফিল আছে সেখানে আছে। বিশেষ করে আমাদের প্রধান অতিথি আমার স্যার, যাকে আমি এত ভালোবাসি আলহামদুলিল্লাহ, এবং তিনি আমাকে এত ভালোবাসে। আমাদের স্যার, স্যারের কথা শুনলে আর আমি আব্দুল মাহমুদ যদি শুনি মাথায় কাজ করে না। তারপর প্রত্যেক দিন যেখানে মাহফিল হবে, আমরা এখানে না থাকলেও যদি শুনি তো অমুক মাহফিল আছে সেখানে, তো প্রত্যেক দিন আমাদের গলা যেমন বেড়েছে, আমার চাচার গলাও তত বেড়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে দোয়া করছি এই মানুষের কণ্ঠটাকে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। এই মানুষটি একটা কথা বলেছে, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। কি এটাই চাইতো নাকি? না দুর্নীতিগ্রস্ত যারা আছে, রিলিফের মাল মেরে খায় যারা, গরিব হক মেরে খায় যারা, এতিমের মাল মেরে খায় যারা, রাস্তা কালভার্টের মাল মেরে খায় যারা, আমার দেশের টাকা পাচার করে কানাডায় যারা, এদেরকে আবার দেখতে চাই। সুন্দর একটা স্লোগান। এই স্লোগানটা আগামীতে আরো ভালো করে দেবো ইনশাল্লাহ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই সৎ লোকের শাসন থাকলে পরে দুর্নীতি হবে না। এই সৎ লোকের শাসন থাকলে পরে
সুন্দরী রমণী গুণবতী রাতের আধারে হেঁটে যাবে, কোনো যুবকের ক্ষমতা হবে না ওই মেয়েটার ইফটিজিং করার। কথা বলেন ঠিক কিনা? ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে ভাইরা আমার। তাহলে আমরা যে পয়েন্টে গেছিলাম, তাকওয়া, ভয় করব কাকে? জোরে বলেন, ভয় করব কাকে? তাহলে সব জায়গায় ভয় করব তো, সব জায়গায় করব তো। এবার আসেন 4 নম্বর হলো ইহসান। ইহসান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। এই দিয়ে খেয়াল করেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা যদি না থাকে চলবে? বলেন না কেন চলবে? তবে সেটা হতে হবে কি? বৈধ। সেটা হতে হবে কি? বৈধ ভালোবাসা। মানুষের প্রতি মানুষের, জীবের প্রতি জীবের দয়া, ইহসান, ভালোবাসা দেখাতে হবে। কি ভালোবাসা দেখাইছে? আয়না ঘরগুলো তার প্রমাণ দিচ্ছে। কথায় কথা বেড়ে যাচ্ছে। এখন এই কথা টানতে গেলে তো মাসালহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, আল্লাহ নিজে মিসাল দিচ্ছে যে তুমি উদাহরণ দিয়ে দিয়ে কথা বলো। এখন ইহসান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেখাতে হবে, এটা আল্লাহ বলেছে। আর এই লেডি ফিরাউন কি করেছে? কথা বলে না কেন? না এখন আতঙ্কে আছেন মনে হয় আপনারা? এখনো কি আতঙ্কে আছেন নাকি? এই চিন্তা ভাবনা আর করেন না যে আর আসবে না, আর সুযোগ হবে। ইহসান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা। কোন মানুষের প্রতি মানুষের যদি কারো ভালোবাসা না থাকে, সে স্বৈরাচারী কাতারে চলে যায়। আজকে আমার দেশে শশা মানুষের সামনে সাপের মতো পিটায়, আর আমরা কিছু হলুদ মিডিয়া আছি, তারা শুধু ছবি তোলে। কথা বলে না কেন? বিগত দিনে দেখলাম আমরা আমাদের ভাইদেরকে সাপের মতো পিটাইছে, আর কিছু হলুদ সাংবাদিক তারা ছবি তুলে উল্টো আমাদের নামেই আরো বাজে কথা লিখেছে। ওদেরকে বলবো, ভাই সময় একদিন আসবে, সময় একদিন আসবে, এই জায়গায় ছাড় পেয়ে গেলেও ওই জায়গায় ছাড় পাওয়া যাবে, ছাড় পাওয়া যাবে। একদিনে কিন্তু মাঘে শীত যায় না, আরো মাঘ কিন্তু আসে। কথা বলেন না কেন? ইহসান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা। মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেখানো যাবে কি? যাবে কি? জোরে বলেন, যাবে কি? অবশ্যই মানুষের প্রতি মানুষের ভালোবাসা দিতে হবে। মানুষ আজকে বিপদে পড়েছে, সেই মানুষের পাশে আপনার দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ন্যায় মানুষ ভালোবাসবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব বলে স্বীকার করবে, যারা আল্লাহকে ভালোবাসে, তারা মানুষদেরকেও ভালোবাসতে পারে। কথা বলে না কেন? যারা আল্লাহর আইন মানে, তারা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে যায়। যারা আল্লাহর আইন মানে, তারা মানুষের পাশে দাঁড়িয়ে যায়, মানুষের প্রতি ভালোবাসা দেখায়, ইহসান দেখায়। আর যারা আল্লাহর আইন মানে না, নবীর আদর্শ যারা মানে না, তারা কখনোই মানুষের ভালোবাসা দিতে পারে না। আজ যা ভালোবাসা দেখায় ওটা হলো নাটক। ওটা কি? ওটা কি? আরে বাবা, মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করতে করতে চোখের পানি একেবারে নাকের কেতটা তো সব এক জায়গায় হয়ে যায়। আমার এটা ছিল, ওটা ছিল, বাপ মারা মরার ইতিহাস আপনারা তো জানেন, কত ইতিহাস, কত নাটক। আর নিজেই যে কত সুরঙ্গ তৈরি করে কত মায়ের বুক খালি করেছে, এর প্রত্যেকটার হিসাব এ বাংলার জমিনে দেয়া লাগবে। নাটক কম করো প্রিয়, আর নাটক করার দরকার নেই। কথা বলেন না কেন? আর অভিনয়ের কাজ হবে না, বাংলার মানুষ বুঝে গেছে। কথা বলে না কেন? সিটারি বুঝে গেছে মানুষ, আর খাবে না মানুষ, আর ওই রাস্তায় আর যাবে না। আমি তো মনে করি এরপরও যদি মানুষ ওই রাস্তায় যায়, আমি তো মনে করি এই মানুষের দিল কলিজা বলতে কিছুই নেই। দিল কলিজা বলতে কিছুই নেই। এরপরও কিছু বাটপার বলছে আগের দিনই ভালো ছিলাম। আমি মনে করি ভাই তো দিল কলিজা বলতে কিছুই নেই।
এক গল্প কথা মনে পড়ে গেল, বলবো একটু, বলবো। এক বাঘ আর এক শিয়াল আর এক গাধা, কয়জন নাম? সবাই বলেন কয়জন? এক বাঘ, শিয়াল আর গাধা। এখন বাঘ মামা আর শিয়াল ভাগ্নে। বাঘ কি? এই জোরে বলেন না কেন? বাঘ মামা, ভাগ্নে শিয়াল। শিয়াল ভাগ্নের পণ্ডিত, তো শিয়াল তো কি পণ্ডিত। শিয়াল পণ্ডিতকে বলছে ভাগ্নে, বলছে মামা, মানে ভাগ্নে অর্থাৎ বাঘ শিয়ালকে বলছে ভাগ্নে, বলছে মামা, বলছে আমি তো আর এখন দৌড়ঝোপ আগের মতো দিতে পারি রে, শরীরও বেড়ে গিয়েছে, এখন তো 60+ হয়ে গেছে, এখন তো আর আমি যেতে পারি না, তো শিকার তো করতে হবে, রক্তখোর নিশা আমার, রক্তখোর নিশা আমার, মানুষের রক্ত না দেখলে তো আমার ভাল লাগে না, রক্তখোর নিশা আমার, একটা শিকার তো ধরতে হবে। বলছে মামা টেনশন করো না, আমি ভাগ্নে পণ্ডিত শিয়াল থাকতে মামুর এই কষ্ট হবে এটা তো মেনে নিতে পারি না। ঠিক পরে কই না, আগে শুনিয়ে নেন তারপরে কথা বলেন না কেন? এদিকে খেয়াল করেন, পণ্ডিত শিয়াল খুঁজতে 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 দিয়ে দেখে এক মালিকের বাড়িতে বাঁধা আছে এক গাধা। বলছে তুই তো আসলে গাধা, তোর মালিকের বাড়ির আশপাশে কোনো নেই সবুজ শ্যামল ঘাস, ওই শুকনো খড় খাচ্ছিস, ও খেয়ে কি জীবন বাঁচে রে? তুই তো গাধা, এই জন্যই তো গাধা, তুই থাকবি বনের ভিতরে সবুজ শ্যামল ঘাসপালা খাবি, আর শিয়ারা হবে কি এক এক দিন এক এক রকম মালটা মার্কা। কথা বলেন না কেন? দেখবেন আমাদের সমাজেও কিছু হুজুর আছি আমরা একেবারে খেয়ে খেয়ে দেশি পোল্ট্রি হয়ে গেছি। কথা বলে না কেন? আর হুজুর লড়ে না সড়ে না, খায় আর নামাজ পড়ে, খায় আর নামাজ পড়ে। যখনই বলি ভাই আজকে কোরআনে পাখি আল্লামা সাঈদীকে ভুল চিকিৎসা দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আজকে কোটচাঁদপুরে রাজপথে মিছিল করতে হবে, উনি তখন বলে আমি নিরপেক্ষ। আছে না নাই? বলে আমি সব দলের ইমামতি করতে হয়, ভাই আমার তো গেলে হবে না, আমার তার ইমামতি থাকবে না নে। আরে বাবা রে বাবা, 5,000 টাকার ইমামতি করো, মনে করো তোমার সংসার চলে যায়। কথা বলে না কেন? আমি ওই ইমামদেরকে বলবো ভাই, এই হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, ইকামতের দিন প্রতিষ্ঠিত করার কারণে যদি আপনার 5,000 টাকার ইমামতি চলে যায়, আমার আল্লাহর রিজিকের ভান্ডারের অভাব নেই, আপনার 5,000 টাকার ইমামতি যাবে, আমার আল্লাহ 15,000 টাকার ইমামতির ব্যবস্থা করে দেবে। দেবে কি দেবে না? জোরে বলেন দেবে কি দেবে না? আমি নিজেই তো পরীক্ষিত, হক কথা বলেছি, এক জায়গায় মাহফিল বন্ধ হয়ে গেছে, পরে দেখি তো ওই অঞ্চলে সব আমি। এটা গর্ব নয়, আপনিও নিজেও এই জায়গায় আসেন, আপনি হক কথা বলেন, সত্য কথা বলেন, হকের বিজয় অবশ্যই আছে। কথা বলেন না কেন? এখন যাক, গাধাকে অনেক বুঝাই শোনায়ে বললো ঠিক আছে তাহলে চলো। এখন শিয়াল ওরে ছেড়ে এসে বলছে তুই তাই খা, আমি আসছি। শিয়াল এসে বাঘকে বলছে মামা খুব সাবধান, অনেক কষ্ট করে বুঝাই নিয়ে আইছি, প্রায় 20 বছর পরে নিয়ে আসলাম। কথা বলে না কেন? অনেক কষ্ট করে বুঝাই নিয়ে আসছি মামা, কোনো রকম এদিক ওদিক করা যাবে না। বাঘ বলছে ভাগ্নে টেনশন করো না, আমি সিস্টেমে সেই জায়গায় চলে যাব। এখন এই যে বাঘ দীর্ঘদিন না খেয়ে রয়েছে, দীর্ঘদিন রক্ত খায়নি, ওর তো নিশা তো মাথায় উঠে আছে। কথা বলেন না কেন? ওই বাঘ আগে লাভ দিতে পারতো 24 হাত। কয় হাত? সবাই বলেন না কেন কয় হাত? 24 হাত লাভ দিতে পারে। এখন তো বয়স হয়ে গেছে, এখন কি আর 24 হাত দিতে পারবে? এখন ভাগ্নে মামারে বলছে দীর্ঘদিন পরে কিন্তু পাইছি। ভাগ্নে তখন এই কথা বলেছে, মামু বলছে ঠিক আছে সমস্যা নেই। এখন এই বাঘ কয় হাত লাভ দিতে পারতো আগে? জোরে বলেন কয় হাত? এখন বয়স হয়ে গেছে, এখন পারে 12 হাত। কয় হাত? আগে যৌবনকালের যে শক্তি, এই মুরব্বী দাড়ি পাকা হয়ে গেলে ওই শক্তিকার আছে ভাই? বলেন আছে? এখন বাঘ ওই যে 24 হাতে লাভ দেয়, এখন ও দেখছে ওই গাধা দাঁড়িয়ে আছে, 24 হাতের আইটেম হয়ে গেছে, আর যেই লাভ দিয়েছে এখন পড়বে কয় হাতে? জোরে বলেন কয় হাতে? 12 হাতে। আর গাধা লেজ উঁচু করে দৌড়, লেজ উঁচু করে দৌড়, আজও দোল কারে দৌড়। এবার শিয়াল পণ্ডিত মামুরে বলছে মামু তুমি জানো কত কষ্ট করে ওকে বুঝাই নিয়ে আসতে হয়েছে আমারে, কত বুদ্ধি খাটাই এখানে নিয়ে আসছি আমি।
আর তুমি সেই কুকুরের মাথায় টুপি দিলে। কথা বলে না কেন? মনে করছেন ভুলে গেছি আমরা না? বলছে তুমি সেই কুকুরের মাথায় টুপি দিলে, আগেই হুজুরদের পিছনে লাগলে। বলছে ভাগ্নে কি করব, লোভ তো সামলাতে পারেনি। বলছে কি করা যায়? বলছে মামু টেনশন করো না, দেখা আবার কি করা যায়। আবার ঘুরে ফিরে ওই গাধার কাছে আবার গেছে। গাধাকে বলছে কিরে গাধা, তুই দৌড় দিলি কেন সেদিন? বলছে আবার ওখানে যাবো। বলছে আবার ওখানে যাবো। বলছে তুই তো এই জন্যই গাধা, ওটা ছিল প্লাস্টিকের বাঘ, ওই বাতাস যখন হচ্ছিল এরকম দুলছিল আর আসছিল, দুলছিল আর আসছিল। ও যদি অরিজিনাল বাঘ হতো তাহলে তুই কি ফিরে আসতে পারিস? গাধা বলছে তাও তো ঠিক, তাও তো ঠিক। বলছে তো ওটাই যেতে হবে, খাওয়া দাওয়া করি, আমাদের ফ্রি সাথ দেবে, বাড়ি বাড়ি চাকরি দেবে। কথা কয় না কেন? 10 টাকা কেজি চাল দেবে। কত ফতুয়া দে মেললো, এই গাধাকে বুঝাই দিল। গাধাও বুঝে গেল, বলল তাহলে তো এটাই দরকার। কথা বলে না কেন? বললে এটাই দরকার। গাধাকে বুঝিয়ে বাঘ এবার তার ভুল করিনি, আর ভুল করবে নাকি? আই ভুল করবে? 96-তে তো ধাক্কা খেয়েছে, ও ধাক্কাকে আবার করবে? কথা বলেন না কেন? ও তো আর ভুল আর করিনি। এবার 12 হাতের ভিতরে যেই এসেছে, অনেক বড় কথা, যেই এসেছে অমনি গলা ধরে খেয়েই বলছে ভাগ্নে অনেক বয়স হয়ে গেছে তো, হাঁপিয়ে গেছি, আমি একটু রেস্ট নিই। শিয়াল পণ্ডিত বলছে মামা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি একটু কেটে কুটে সাইজ করে দিই, তারপরে তুমি খেয়ে নে, তারপরে তুমি খেয়ে নে। এখন শিয়াল বলছে যে কত ফুদ্দি ফাটিয়ে আমি এখানে নিয়ে আসলাম, দালালগুলো বলল কত কষ্ট করে আমি এই জায়গায় তোমার বানালাম, তুমি একা খাবা আর আমাদের ভাগ দিবা না, তা হবে না। শিয়াল বলছে ভাই মামু তুমি একা খাবা আর আমি যে কত পণ্ডিত গিরি এটা নিয়ে আসতে হয়েছে, তো আগে কেটেই এই 3.5 হাত বডির ভিতরে সবচাইতে মূল্যবান জিনিস যে কলিজা, সেই কলিটা যারা আগে খেয়েছে, কলিজাটা কি করেছে? এ জোরে বলেন না কেন? কলিজাটা কি করেছে? আগে খেয়েছে। খেয়ে মুখ টুক পুষে এসে মামুরে বলছে মামু যাও। বাঘও এসে আগে টার্গেট কলিজা দিয়ে দেখে যে কি কলিজা, কলিজা। বাঘ যে বলছে ভাগ্নে এর কলিজা কই? একটা বাঘ, একটা গাধা, একটা প্রাণী, এর একটা কলিজা থাকবে না? বলছে মামুর কলিজা নেই। বলছে না মানে কলিজা তো থাকতে হবে, জীব যেটার কলিজা থাকতেই হবে। কথা বলে না কেন? কলিজা থাকতেই হবে। গাধা বলছে, এই শিয়াল বলছে মামা তুমি বুঝলে না, ওর যদি কলিজা থাকতো তাহলে আগে যে ঘা তুমি দিয়েছো ওই ঘার পরে আবার তোমার কাছে আসে। কথা বলে না কেন? ওই ঘা যা দিয়েছে আগে, আগে কুকুরের মাথায় টুপি আলেমদেরকে ধরে ধরে জেল খানাই, এরপরে আবার আমাদেরকে 10 টাকা কেজির চাল ফ্রি বাসাত দেবে, বাড়ি বাড়ি চাকরি দেবে, এরপরও এসে আমরা ওদেরকে সাপোর্ট দিয়েছি। আবার এখনো বলছি আগেই ভালো ছিলাম। আমি মনে করি এ জাতির কোনো দিল কলিজা নাই। এই কথা তারা বলবে, আমি মনে করবো ওদের দিল কলিজা, দিল কলিজা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অভিজ্ঞতা আর বোঝাতে পারবো না ভাই। বন্ধুকে বসিয়ে আর কথা বলবো না, লম্বাও করবো না। তবে আমি যে কথা বলছি এই কথাগুলোটা আজকে রাতে একটু ঘুমানোর সময় বালিশে মাথাটা দিয়ে একটু ভাববেন যে আব্দুল আল মামুন কি বলে গেল।